দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। চোখ কান খাড়া রাখুন, এসআইআর মানে সর্বনাশ। ভয়ঙ্কর সমস্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন এখন একটাই, বাংলার রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, পালাবেন না হারবেন? ভবানীপুরে কথা উঠছে, ভবানীপুর থেকে তিনি পালাবেন নাকি ভবানীপুরে দাঁড়িয়ে হারবেন? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত 1 বছর ধরে প্রতিদিন চিৎকার করে যাচ্ছেন, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। শুভেন্দু অধিকারীর একটা দারুণ বিশ্বাস রয়েছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে। আর শুভেন্দু অধিকারীর এই বিশ্বাস মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও ছড়িয়ে গেছে যে ভবানীপুরে আমি হারতেও পারি। 1 বছর ধরে শুভেন্দু অধিকারী চিৎকার করে গেছেন, যদিও তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারতে পারেন বলে অনেকের মনে হয়নি, আমাদেরও মনে হয়নি। কিন্তু এসআইআর এর প্রাথমিক পর্বের পর যখন আমরা দেখলাম যে এই যে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, যেখানে 44,787 জন ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেল। কত পার্সেন্ট? মোট ভোটারের 21.71%, প্রায় 22% ভোটার বাদ চলে গেল। এবং তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা শুরু হয়ে গেল। ইতিমধ্যেই এই প্রথমবার 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে এই 2025-এর লাস্ট এই 2 মাস মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে বেশ কয়েকটা বৈঠক করে নিলেন। একটা বড় বৈঠক করে নিয়েছেন এসআইআর এর ওই 45,000 নাম বাতিলের পরেই। আজকে আবার একটা বড় বৈঠক, যেখানে আমি দেখতে পাচ্ছি আজকের এই বৈঠকে প্রত্যেকটা কাউন্সিলরকে ডাকা হয়েছে। আপনারা জানেন এই যে ভবানীপুর যে বিধানসভা, কলকাতা পুরসভার 8টা ওয়ার্ড নিয়ে গঠিত, 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড। এই 8টা ওয়ার্ডের কাউন্সিলরকে ডাকা হয়েছে। এছাড়াও যারা ভোটের প্রচারে করেন তারাও থাকবেন, সুব্রত বক্সী আছেন এবং তাবর নেতারা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর নিয়ে চিন্তায় পড়ে গেছেন, তা আজকের এই চূড়ান্ত আবার একটা বৈঠক ডাকালো, কোনো শিডিউল ছিল না। হট করে প্রত্যেকটা কাউন্সিলরকে ডেকে নেওয়া হলো এবং ভবানীপুর বিধানসভার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে যাকে জেতানো যায় সেই নিয়ে বৈঠক। প্রত্যেক কাউন্সিলর বলছেন কিছু ঠিক ছিল না, আজকে হঠাৎ করে এই বৈঠক ডাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে গেছেন। তৃণমূল স্বীকার করুক বা না করুক, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিততে পারবেন কিনা সেই নিয়ে চিন্তায় পড়ে গেছেন এবং সেই জন্য তিনি আবার বারবার বৈঠকে বসছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তা থেকে দূর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 77 নম্বর ওয়ার্ডটা, যেটা সংখ্যালঘু অধ্যুষিত, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লিড পান। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুরের গত লোকসভা নির্বাচনে যদি দেখি, 73, 77 এবং 82 মাত্র 3টে ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল, বাকি 5টা 63, 70, 71, 72 এবং 74 নম্বরে এগিয়েছিল বিজেপি। আর এবারে এক ঝটকায় 45,000 ভোটারের নাম বাদ। মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ জিতবেন কিনা সেটা সন্দেহ এসে গেছে তৃণমূলের মধ্যে, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। কারণ এমনিতেই ভবানীপুরে লড়াইতে হাড্ডাহাড্ডি হয়। 2-3টে ওয়ার্ডে, সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস জিতে বেরিয়ে যায়। কিন্তু এবারে সেটা কি হবে? সংখ্যালঘু অধ্যুষিত এলাকা তো প্রচুর ভোটারের নাম বাদ চলে গেছে, যেটুকু জানা যাচ্ছে। ফলে এবার কি হবে? 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছিলেন তিনি কোথায় গেছিলেন? নন্দীগ্রামে দাঁড়াতে গেছিলেন। অনেকেই বলছেন নন্দীগ্রামে তিনি শুভেন্দু অধিকারীকে হারাতে গেছিলেন। ঘটনা কি তাই? ইকুয়েশন বলছে 2021-এ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারাতে নন্দীগ্রামে যাননি, তিনি ভেবেছিলেন নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট পেয়ে জিতবেন এবং ভবানীপুর নিয়ে তিনি আশঙ্কায় ছিলেন। কেন 2021-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে আশঙ্কায় ছিলেন? তাহলে আপনাদেরকে ইকুয়েশন দেখতে হবে। আমরা কেউ রাজনৈতিক বিশেষজ্ঞ নই, কিন্তু ভোটের রেজাল্ট তো দেখতে পারি, নিজেদের মধ্যে আলোচনা করতে পারি। ভালো করে শুনুন ঠিক কি কি ভোটের রেজাল্টে উঠে এসছে। 2011-তে দেখুন, পরিবর্তনের সরকার, পরিবর্তনের বছর। 2011-তে নির্বাচন ব্যাপক সুইপ করলো, তৃণমূল কংগ্রেস জিতলো, সিপিএম গোহারা হয়ে গেল। সেই 2011 প্রথম ভোট, 2011 পরিবর্তনের ভোট। সুব্রত বক্সী ভোট পেয়েছিলেন 87,903। 2011-তে বিজেপির উত্থান হয়নি তখনও,
তখনও সিপিআইএম ছিল, সিপিআইএম এর নারায়ণ প্রসাদ জৈন পেয়েছিলেন 37,967 ভোট, সুব্রত বক্সী ভোট পেয়েছিলেন প্রায় 64.77 ভোট, প্রায় 65% ভোট। 1,35,741 জন ভোট দিতে এসেছিলেন, তার মধ্যে প্রায় 88,000 ভোট পেয়েছিলেন সুব্রত বক্সী। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সিএম হলেন, সিএম হয়ে দাঁড়ালেন কোথায়? ওই ভবানীপুরে 2011-তে। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজাল্ট কি হলো? ভোট বাড়লো, সিএম দাঁড়িয়েছেন, ভোট বেড়েছে। যদিও ভোটার টার্ন আউট যেমন প্রথম ভোটটায় 2011-র প্রথম ভোটে 1,35,741 ছিল, উপনির্বাচনে অতটা হয়নি, 95,064 জন এসেছিল, কিন্তু তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন কত? 73,635, 77% ভোট পেয়েছিলেন। 12% ভোট বেশি পেলেন কার থেকে? সুব্রত বক্সীর তুলনায়। স্বাভাবিক ব্যাপার, রাজ্যে পরিবর্তন হয়েছে, তৃণমূলের সরকার এসছে, সেখানকার মুখ্যমন্ত্রী ভবানীপুরে ভোটে দাঁড়াচ্ছেন, স্বাভাবিক ব্যাপার। তখনও সিপিএম ছিল, নন্দিনী মুখার্জি হেরে গেছিলেন, গোহারা হেরেছিলেন, মার্জিন ছিল 54,000-এর মার্জিন। সুব্রত বক্সী জিতেছিলেন 49,000, মমতা জিতলেন 54,000 মার্জিনে। যদিও ভোট দিতে লোক কম এসেছিল, প্রায় 40,000 ভোট কম, মানুষ ভোট কম দিতে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন 2011। এইবার ভালো করে শুনুন, যেটা বলা, যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম গিয়েছিলেন। 2016 ভবানীপুরে ভোট দিতে এলো 1,37,475, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেলেন 65,520, ভোট শতাংশ 47.67, জিতলেন। কিন্তু 2011-র উপনির্বাচনের তুলনায় 2016-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কমলো কত পার্সেন্ট জানেন? 29.79%, 30% ভোট কমে গেল। ভালো করে শুনুন, 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে জিতেছিলেন, তার তুলনায় 2016 5 বছরের মধ্যে ভবানীপুর ভোটার কিন্তু একই ছিল, 1,37,000 লোক ভোট দিতে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কমলো 30% 2016-তে। বুঝতে পারছেন? 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নন্দীগ্রামে গিয়েছিলেন? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। 2021-এ শোভনদেব চট্টোপাধ্যায় জিতলেন ভবানীপুর থেকে 73,000-এর বেশি ভোট পেয়ে, 57% ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় 2016-তে যা ভোট পেয়েছিলেন তার চেয়ে 10% ভোট বেশি পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার এলেন 2021 উপনির্বাচনে, নন্দীগ্রামে হেরে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, 6 মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে। 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এলেন, 58,000 ভোটে জিতলেন, 85,000 ভোট পেলেন, প্রায় 71%-এর কাছাকাছি ভোট পেলেন, 14% ভোট বাড়লো, মার্জিন 58,835। আর এবারে তারপর আমাদের এলো এসআইআর, এবং এই এসআইআর এর শুরুতেই আমরা দেখলাম যে এই ভবানীপুর থেকে ভোটার কমে গেল অবিশ্বাস্যভাবে, ভুয়ো ভোটার বাদ গেল প্রায় 44,787, মোট ভোটারের প্রায় 22%। মার্জিন 58,000 ছিল, 44,000, প্রায় 45,000 ভোটার বাদ চলে গেল। হিয়ারিং এ আরো কয়েক হাজার ভোটারকে ডাকা হয়েছে। 2011-তে যে ভোটে জিতেছিলেন, 16-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কয়েক শতাংশ কমে গেছিল। 21-এ সেজন্য নন্দীগ্রাম যেতে হলো, ফিরে এলেন উপনির্বাচনে। একটা জিনিস ভাববেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দুবার জিতেছেন মুখ্যমন্ত্রী হিসাবে উপনির্বাচনে, সাধারণ ক্যান্ডিডেট হিসেবে নয়। সরকার গঠন হয়ে গেছে, সরকারের মুখ্যমন্ত্রী ভবানীপুরে দাঁড়াতে আসছেন। এবার কি হবে? এবার 45,000 ভোটার বাদ দেবার পর যেভাবে শুভেন্দু অধিকারী একটা বছর ধরে বলে যাচ্ছেন মমতাকে হারাবো, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন। তাই আজকের এই শুক্রবারের বিশেষ মিটিং, সমস্ত কাউন্সিলরদের ডাকা হচ্ছে, নেতাদের ডাকা হচ্ছে, সুব্রত বক্সী আছেন। আবার মিটিং, জিততে পারবো তো? মমতার আজকের মিটিং এ একটাই প্রশ্ন, জিততে পারবো তো? 1 মাস ধরে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিএলএ এবং তার নেতাদের দিয়ে চেষ্টা করলেন যে এই যে 45,000 ভোটার বাদ গেল, নিশ্চয়ই ভুল হয়েছে, খুঁজে বার করুন। মমতার দল, তার বিএলএ, তার নেতারা খুব একটা বেশি খুঁজে বার করতে পারেননি। অর্থাৎ ভবানীপুরে 45,000 জল বেচানো ছিল। এখনো তো হেয়ারিং চলছে, কত জল শেষ অব্দি ভবানীপুরে দাঁড়ায় সেটাই এখন দেখার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন। তিনি এটা বোঝার চেষ্টা করছেন, একটা পুরো সংখ্যালঘু অধ্যুষিত বুথ এবং বাকি দুটো কিছুটা সংখ্যালঘু অধ্যুষিত বুথে আমি জিততে পারবো পুরো ভবানীপুর, নাকি শুভেন্দু অধিকারীর কথা ঠিক হয়ে যাবে, নন্দীগ্রামের পর ভবানীপুরে আবার হারতে হবে। আর ভবানীপুরে নিজের জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান, চাপে থাকেন, তাহলে তো হয়েই গেল, বাকি নির্বাচনে প্রচার করবে কে? এখন একটা ভালো খবর শুনছি, তৃণমূলের ভালো খবর, যেটা দুর্নীতির খবর, যে কলকাতা পুরসভার তরফ থেকে শুনছি
এটা কানাঘুষোয় শুনছি, যেদিন প্রমাণ পাবো সেদিন এটা নিয়েও খবর করব। কানাঘুষোয় শুনছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, 8টা ওয়ার্ড, সেখানে সংখ্যালঘুদের ঢোকানো হচ্ছে। কোন কোন এলাকা থেকে? এই একবালপুর এলাকা থেকে, ওদিকে ওই একেবারে লিন্সে স্ট্রিট ওখানে যে সমস্ত আছে ভবানীপুর এলাকায়, সেখানে মুসলিমদের ঢোকানো হচ্ছে। অর্থাৎ মুসলিম ভোটারদের যদি ওয়ার্ডের মধ্যে ঢুকিয়ে ওই ওয়ার্ডটাকে ভবানীপুর কেন্দ্রের মধ্যে ঢোকানো যায়। ইতিমধ্যে এটা কিন্তু বিজেপি নেতাদের কানে গেছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কানে গেছে। তিনি বিষয়টা খতিয়ে দেখছেন যে সত্যি কলকাতা পুরসভা ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই চক্রান্তগুলো করছে কিনা, যে সংখ্যালঘু মানুষগুলোকে, মুসলিম মানুষগুলোকে এই ওয়ার্ডের মধ্যে ঢুকিয়ে মমতার বিধানসভায় ঢুকিয়ে দেওয়া যায় কিনা। আশা করি অচিরেই এটা যে রটনা নাকি সত্যি ঘটনা সেটা আমরা বুঝে যাব। কিন্তু খবর এসছে খোদ পুলিশের কাছ থেকে। পুলিশ এলাকা ভিত্তিক রিসার্চ করে বলছে, খবর এসছে, প্রমাণ আসবে, নিশ্চয়ই প্রমাণ পাওয়া যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় মুসলিম ভোটারদের ঢোকানোর জন্য কলকাতা পুরসভা ফিরহাদ হাকিম কোমর বেঁধে নেমেছে। যেদিন প্রমাণ পাবো সেদিন এটা রটনা না সত্যি ঘটনা আমি আপনাদের অবশ্যই জানাবো। কিন্তু এই মুহূর্তে আজকে ভবানীপুর বিধানসভায় বৈঠক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই প্রশ্ন, আমি জিতবো কি না। অর্থাৎ তৃণমূলের সেনাপতি, প্রধান সেনাপতি হারার ভয়ে কাঁপছেন। যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তৃণমূলের লোকজন সেনাপতি বলে, আপনারা সবাই জানেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই তৃণমূল দলটাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু নেই। কেউ একার কৃতিত্বে একটা ভোট জিততে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রতীক এবং হাত তুলে নিলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কৃতিত্বে কোনো ভোট জিততে পারবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুরে বৈঠক করছেন তার কাউন্সিলরদের সঙ্গে, নেতারা বৈঠক করছেন, সুব্রত বক্সী বৈঠক করছেন, ফিরহাদ হাকিম বৈঠক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আদৌ জেতানো যাবে কি না। ওই যে বলেছিলাম, পালাবেন না হারবেন। তাহলে ভবানীপুরে না হয়ে যেভাবে তিনি নন্দীগ্রামে গেছিলেন মুসলিম ভোটের জন্য, যদিও হেরে গেছেন 1956 ভোটে, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী এই গত 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা শুনিয়ে যাচ্ছেন। গত 1 বছর ধরে তিনি আবার নন্দীগ্রামের পাশাপাশি এবার আবার ভবানীপুর শুরু করেছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবোই হারাবো, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিরোধী দলনেতা। ভবানীপুরে যাকেই দাঁড় করানো হবে তাকেই জেতানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি এবার ভবানীপুর ছেড়ে পালাবেন? পোর্ট এলাকায় চলে যাবেন, ফিরহাদ হাকিমের এলাকায়, নাকি মেটিয়াপুরে চলে যাবেন? কোথায় যাবেন? নাকি মুর্শিদাবাদের কোনো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যাবেন? ভবানীপুর হারবেন না পালাবেন? এটা এখন এই রাজ্যের সবচেয়ে বড় প্রশ্ন। যে জন্য আজকে এই শুক্রবার মিটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী মিটিং করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আদৌ জেতানো যাবে কি না। আপনাদের কি মনে হয় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন? জিততে পারবেন তিনি ভবানীপুরের নির্বাচনে যদি দাঁড়ান? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।